তুমি যদি এইচএসসি 2026 ব্যাচের একজন শিক্ষার্থী হও এবং তোমার যদি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এখনো সিলেবাস শেষ করতে না পেরে থাকো, তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি মেইনলি তোমাদের কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার সাজেশন দিব। তুমি যদি এই চ্যাপ্টারগুলোর কন্টেন্ট খুব ভালো মতো শেষ করতে পারো, তাহলে আমি আশা করছি এই চ্যাপ্টারগুলো পড়ার মাধ্যমেও তুমি তোমার যে কাঙ্ক্ষিত A+, সেই A+ পাওয়ার স্বপ্ন কিন্তু পূরণ করার দিকে এক পা করে কিন্তু এগিয়ে যাবা। ওকে, সো এই কন্টেন্টগুলো তুমি কোথায় থেকে পড়বা, কিভাবে পড়বা, কোন চ্যাপ্টারগুলো পড়বা বা কোন চ্যাপ্টারগুলো অল্প সময়ে শেষ করা পসিবল, প্রত্যেকটা জিনিস আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো তোমরা এখনো যারা আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করতে পারো, যেহেতু রেগুলার তোমাদেরকে ভিডিওগুলো দিচ্ছি। পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য একটু কষ্ট করে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা একটু শেয়ার করে দিবা। ওকে, সো আসো আমরা একটু গেম প্ল্যানে ঢুকি। সো আমাদের অলরেডি কিন্তু দেখো ফিজিক্স ফার্স্ট পেপারের ভিডিও দিয়েছি। তোমাদের যদি বাকি সাবজেক্টগুলোর ভিডিও লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আজকে আমরা মেইনলি ফিজিক্স সেকেন্ড পেপার, ঠিক আছে, ফিজিক্স সেকেন্ড পেপার নিয়ে কথা বলার চেষ্টা করব। তো আমাদের এইখানে একটু খেয়াল করতে হবে যে আমাদের সব মিলিয়ে যেহেতু 100 নাম্বারের পরীক্ষা হবে, এই 100 নাম্বারের পরীক্ষার মধ্যে আমাদের সিকিউ একটা পার্ট এবং হচ্ছে এমসিকিউ আরেকটা কিন্তু অংশ। তো আমরা কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থী শুধুমাত্র সিকিউ ভালো মতো পড়াশোনা করে যাই, বাট এমসিকিউ কিন্তু ভালো মতো পড়ি না। তো এমসিকিউ ভালো মতো না পড়ার কারণে কিন্তু আমাদের নাম্বারটা কিন্তু কমে আসে বা রেজাল্ট খারাপ হয়। তো এমসিকিউ এ তোমাদের কিন্তু 25 নাম্বার থাকবে এবং সিকিউ এ তোমাদের 50 নাম্বার আছে, এবং প্র্যাকটিক্যাল যে জিনিসটা রয়েছে প্র্যাকটিক্যাল, ঠিক আছে, প্র্যাকটিক্যালে তোমাদের 25 মার্ক থাকে। তো আমাদের টার্গেট করতে হবে, একটু দেখো আমি আগে জিনিসটা একটু বুঝাই নেই, তারপর আমি মেইন গেম প্ল্যানে যাচ্ছি। তো আমাদের এখানে ক নাম্বারের প্রশ্ন আসে এবং খ নাম্বারের প্রশ্ন আসে। ক নাম্বারের প্রশ্নের জন্য 1 মার্ক থাকে, খ নাম্বারের প্রশ্নের জন্য 2 মার্ক। এখানে ক আর খ মিলে 3 মার্কস চলে আসতেছে। যেহেতু আমাদের 5টা প্রশ্ন লিখতে হবে এবং 3 মার্কস করে, তার মানে এখানে আমাদের 15 নাম্বার চলে আসতেছে। এবং আমাদের টার্গেট নিতে হবে এই 15 নাম্বারের মধ্যে যেন আমরা মিনিমাম যেন 12+ ইনশিওর করতে পারি। এটা হচ্ছে ক এবং খ এর মধ্যে আমাদেরকে টার্গেট করতে হবে। তো এই ক এবং খ ভালো করার জন্য আমরা প্রত্যেকটা চ্যাপ্টার, আমি তো বলবো যে কোন 5টা চ্যাপ্টার পড়বা, সেই চ্যাপ্টার গুলো থেকে তোমার যে গাইড বই বা যে টেস্ট পেপার থাকবে, ওইখানে লাস্টের দিকে দেখবা যে একটা সামারি দেয়া থাকে যেখানে বলা থাকে যে মানে তোমার সবগুলো ক, যতগুলো ক আসতে পারে সবগুলো ক দেয়া থাকে এবং খও দেয়া থাকে। তো ওইগুলো তুমি রিডিং দিবা, একবার করে যদি সুন্দর করে রিডিং দিতে পারো বা 1 থেকে 2 বার যদি রিডিং দিয়ে রাখতে পারো, তাহলে দেখবে যে পরীক্ষা আসলে তুমি ইজিলি উত্তর করে ফেলতে পারবা। তো এবার যদি আমি গ নাম্বারের ব্যাপারটার মধ্যে আসি, দেখো গ নাম্বারে তুমি যদি সূত্রটা সুন্দরভাবে যদি ধরতে পারো বা আসলে কোন ফরম্যাটে ম্যাথটা করতে হবে এইটা বুঝতে পারলে, গ এর মধ্যে কিন্তু 3 এর মধ্যে 3 পাওয়া পসিবল। ঠিক আছে, গ এর মধ্যে নরমালি নাম্বার কাটা যায় না। তুমি যদি ভালো করে লিখে আসতে পারো সূত্র, তারপর যদি উত্তরও মিলাও, তাহলে এখানে দেখবা যে 3 এ 3 পেয়ে গেছো। 5টা প্রশ্ন যদি লিখবা, এখানে 3 5 15, আমাদের টার্গেট থাকবে এখানে 15 এর মধ্যে 15 ইনশিওর করবো এবং এটা পসিবল। এবং তুমি যদি ঘ এর মধ্যে আসো, ঘ নাম্বারের মধ্যে দেখো তোমার লিখতে হবে, এখানে তোমার 5টা প্রশ্ন লিখতে হবে এবং 4 নাম্বার করে যেহেতু, তাহলে এখানে তোমার 4 5 20, তোমার 20 নাম্বার রয়েছে। তো আমাদের টার্গেট থাকবে এই 20 এর মধ্যে 15+ ইনশিওর করা, 20 এর মধ্যে 15+ ইনশিওর করা। তাহলে এখানে যদি আমরা 15+ ইনশিওর করি, এখানে আমাদের 15 30, এখানে 40 আর 2 42। অর্থাৎ আমি তোমাকে বুঝাইতে চাচ্ছি, এইখানে যে আমাদের 50 নাম্বার রয়েছে, এই 50 এর মধ্যে আমাদের টার্গেট থাকবে 42 পাওয়া। ঠিক আছে, মিনিমাম 42 পাওয়া, বা এইটা আমাদের টার্গেট থাকবে। এরপরে তোমরা যারা 90 95 পেরে যাও তাদের কথা আলাদা, বাট এভারেজ যারা স্টুডেন্ট রয়েছে আমাদেরকে এই নাম্বারটা ইনশিওর করাই লাগবে। এবং প্র্যাকটিক্যালের মধ্যে যে 25 নাম্বার থাকবে, যদি কপাল ভালো হয় 25 25 পাবা, কপাল যদি খুব বেশি খারাপ না হয় তাহলে এখানে তোমার নাম্বার কাটা যাবে না। ধরলাম তুমি এখানে 23 পাচ্ছ, ঠিক আছে, তাহলে এখানে তোমার যদি 23 তোমার হয়, দেখো তাহলে 3 আর 2 5, আর এখানে 4 আর 2 তোমার 6, তার মানে সব মিলে কিন্তু 65 নাম্বার চলে আসতেছে। আমাদের জিপিএ 5 পাওয়ার জন্য আর কত নাম্বার লাগে? যেহেতু আমাদের 80 পাইতে হবে, তাহলে আমাদের আরো 15 মার্কস লাগতেছে। তাহলে আমরা এই যে এমসিকিউ যে সেগমেন্ট রয়েছে, এমসিকিউ টার্গেট রাখবো 20+ পাওয়ার। সো এমসিকিউ যদি 20 ইনশিওর করতে পারি, তাহলে কিন্তু আমার দেখো এখানে ইজিলি প্লাস চলে আসবে। তাহলে আমার এখানে 5 চলে আসতেছে, 6 আর 2 8, অর্থাৎ 85 এর উপরে কিন্তু আমার মার্কস চলে যায়। তো এখন যতটা ভাইয়া আপনি সহজ করে বুঝাইলেন, আসলে জিনিসটা তো এতটা সহজ না, আমাকে তো পরীক্ষা উত্তর করে আসতে হবে। তো আপনি আমাকে বলেন। সো আমি মেইন ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলবো, বোর্ড পরীক্ষায় কোনো প্রশ্ন উত্তর ফাঁকা রেখে আসা যাবে না। তোমাকে যেহেতু টিচার 100 নাম্বারের প্রশ্ন দিবে, তুমি স্যারকে বুঝাবো, স্যার আমি পারি, আমি খাতায় লিখছি, আমাকে নাম্বার দিতে হবে। এখন যদি অনেকে তোমাকে বলে যে এখানে দান খয়রাতির নাম্বার দেওয়া হয় না, ভুল লিখলে নাম্বার দেওয়া হয় না, দেখো ভাই আসলে নাই মামার থেকে কানা মামা ভালো। মানে তুমি যদি খাতায় কিছু লিখে আসো, টিচারের একটা পসিবিলিটি থাকে বা ওই টিচারের আসলে মেন্টালিটি কেমন তার উপর ডিপেন্ড করে তিনি তোমাকে নাম্বার দিবে কিনা। এরকম অনেক শিক্ষার্থীকে দেখা গিয়েছে বিগত বছরগুলোতে, তাদেরকে লিখে আসতে বলছি, তারা সুন্দর মতো লিখে আসছে, খাতা পরিষ্কার রাখছে এবং এমন একটা অ্যাটিটিউড নিয়ে লিখে আসছে যে সে সবকিছু ঠিক লিখছে, বাট তারপর তার হয়তো বা কোনো গ নাম্বার উত্তর মিলে নাই বা ঘ নাম্বারে ভুল করছে, বাট তারপর লিখে আসছে। ওই শিক্ষার্থীগুলো কিন্তু ভালো রেজাল্ট করতে পারছে। তো এটা আসলে ডিপেন্ড করে তোমার খাতাটা কোন টিচারের কাছে যাবে। যদিও একটা উত্তরপত্র কিন্তু বোর্ড থেকে দেয়া থাকবে, যখন টিচারের খাতা কাটে একটা উত্তরপত্র দেওয়া থাকে, তো ওই
উত্তর দেখে অনেক শিক্ষক থাকে যে ওইখানে যা আছে ওইটাই লিখতে হবে, তারা হয়তো নিজেও ওই জিনিসটা ভালো মতো বুঝতেছে না এবং অ্যান্সারে যা আছে তুমি যদি একটু কম বেশি করো 3 দিয়ে দিছে, বা কোনো শিক্ষক দেখা যাবে নাম্বার কমও দিতে পারে। তো এটা আসলে তোমাদের উপর ভেরি করতেছে, আসলে সবার ক্ষেত্রে এটা একরকম হবে না। বাট তুমি যদি অ্যাটলিস্ট বোর্ড পরীক্ষায় সবগুলা কন্টেন্ট লিখে আসতে পারো, যে যাই বলুক না কেন তুমি বোর্ড পরীক্ষায় ইনশাল্লাহ একটা ভালো নাম্বার কিন্তু নিয়ে আসতে পারবা। এই জন্য পরীক্ষার খাতা ফাঁকা রাখা যাবে না। তো আমাদের টার্গেটটা তোমাদেরকে বুঝাইলাম যে আমাদের গেম প্ল্যানটা এমন হবে, কিন্তু কথা হচ্ছে ভাই সময় তো নাই। এখন এই যে আপনি লিখে রাখছেন 2 দিনে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র শেষ করার উপায়, আসলে কি 2 দিনে শেষ করা যাবে? দেখো আমি তোমাকে গেম প্ল্যানটা বলি, তোমরা তো অ্যাটলিস্ট আগে থেকে পড়াশোনা করে আসছো। এখন তুমি যদি মনে করো একদিনে 2টা করে চ্যাপ্টার পড়ো, 2 দিনে 2 4টা চ্যাপ্টার, আর একটু টেনে আরেকটা চ্যাপ্টার পড়বা, সব মিলে 5টা চ্যাপ্টার কিন্তু পড়া পসিবল ভাইয়া। তোমার যদি ওয়ান শট যে ক্লাসগুলো রয়েছে এই ক্লাসগুলো তুমি যদি দেখো তাহলেও এই 5টা চ্যাপ্টার শেষ করা ডেফিনেটলি পসিবল। বাট এখানে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে চ্যাপ্টার সিলেকশন, তুমি কোন চ্যাপ্টার গুলো পড়বা বা আসলে কোন চ্যাপ্টারের কন্টেন্ট গুলা অল্প পরে পরীক্ষায় পারা যায়, এই চ্যাপ্টার গুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এইখানে তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপার বই থেকে সব মিলিয়ে চ্যাপ্টার আছে বইয়ে 11টা চ্যাপ্টার আছে। কয়টা চ্যাপ্টার আছে? 11টা চ্যাপ্টার আছে। পরীক্ষায় প্রশ্ন আসবে কয়টা? এই 11টা চ্যাপ্টার থেকে পরীক্ষা 8টা প্রশ্ন আসবে। এই 8টা প্রশ্ন থেকে আবার তোমাকে 5টা প্রশ্ন কিন্তু পরীক্ষায় সিকিউতে উত্তর করা লাগবে। তার 8টা চ্যাপ্টার থেকে আমাদের প্রশ্ন আসতেইছে। তো এই যে 8টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এমন 5টা চ্যাপ্টার যেখান থেকে আমাদের প্রশ্ন আসবে এবং সেখান থেকে আমাদের উত্তর করাই লাগবে। তো তুমি মেইনলি যেটা পড়বা সেটা হচ্ছে এই যে তাপগতিবিদ্যা, এই চ্যাপ্টারটা পড়বা। বিগত বছরের বোর্ডে সব থেকে বেশি প্রশ্ন আসছে তাপগতিবিদ্যা থেকে। এরপরে তুমি পড়বা হচ্ছে স্থির তড়িৎ। এরপরে তোমাকে যেটা পড়তে বলবো এখান থেকে আমি, সেটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। ঠিক আছে, এগুলো তুমি দ্রুত শেষ করতে পারবা। এরপরে পড়বা হচ্ছে আধুনিক পদার্থ বিজ্ঞান। এরপরে পড়বা পরমাণুর গঠন ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান। তাহলে দেখো কোনটা কোনটা পড়তে বললাম। তাপগতিবিদ্যা যারা এখনো শেষ করতে পারো না তারা এই চ্যাপ্টার গুলো পড়ো। তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, ভৌত আলোক বিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান এবং হচ্ছে পরমাণুর গঠন ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এই 5টা চ্যাপ্টার পড়লে ইনশাআল্লাহ ভাই তোমার পরীক্ষায় 5টা প্রশ্ন কমন চলে আসবে। এবং এই চ্যাপ্টারগুলো পড়ার ক্ষেত্রে একটা সিরিয়াল মেইনটেইন করবা। প্রথমে যে চ্যাপ্টার পড়বা সেটা হচ্ছে তাপগতিবিদ্যা, এটা 1 নম্বরে পড়বা। এরপরে 2 নম্বরে পড়বা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান, খুব সহজে শেষ করতে পারবা। এরপরে তুমি পড়ো হচ্ছে এই যে পরমাণুর মন্ডল নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, এইটা পড়ো। এরপরে আধুনিক পদার্থবিজ্ঞান, এটা 4 নম্বরে পড়ো। 5 নম্বরে স্থির তড়িৎ পড়ো। তো এই ফর্মেটে তুমি যদি পড়াশোনা করতে পারো খুব সহজেই শেষ করতে পারবা। এখন তোমরা যারা এই 5টা চ্যাপ্টার নিয়ে ভয় আসছো ভাই কিভাবে শেষ করবো, তারা চাইলে কিন্তু আমাদের এইচএসসি 26 এর জন্য এই ফিজিক্সের উপরে যে শিওর শর্ট ক্লাসগুলো চলতেছে, সেই শিওর শর্ট ক্লাসগুলো করার মাধ্যমে এই চ্যাপ্টারগুলা তুমি বেসিক থেকে শুরু করে কিন্তু এই চ্যাপ্টারগুলো শেষ করে ফেলতে পারবা। বেসিক থেকে সিকিউ এমসিকিউ সবগুলো আমরা কভার করাই দিচ্ছি। তো যারা আগে এই চ্যাপ্টারগুলো পড়ো নাই যে ভাই আপনাদের এই ক্লাসগুলো করলে কি আমার এই 5টা চ্যাপ্টার কভার আপ হয়ে যাবে, এখন দেখো তুমি যেহেতু সবগুলো চ্যাপ্টার শেষ করতে পারবে না, এই 5টা চ্যাপ্টার আমরা তোমাকে ইন ডিটেলস একদম সুন্দর মতো পড়াই দিব। অর্থাৎ তোমরা যারা এই 5টা চ্যাপ্টারও শেষ সময় আমাদের কাছে পড়ে পরীক্ষা দিয়ে যাবা, ইনশাআল্লাহ ভাই দেখবে যে ওইগুলো থেকেই তোমাদের প্রশ্ন কমন চলে আসতেছে। এবং আগে থেকে ভালো মতো না পড়া থাকলেও তোমার টার্গেট করা উচিত এই 5টা চ্যাপ্টার অ্যাটলিস্ট সুন্দর করে শেষ করা। তুমি যদি একটু সময় দিতে পারো, আমাদের ফিজিক্স ফার্স্ট পার্টের ক্লাসগুলো চলতেছে, ফিজিক্স সেকেন্ড পেপারের এই যে ক্লাসগুলো, আগামীকালকে তাপগতিবিদ্যার ক্লাস শুরু হবে। তুমি এখন ভর্তি হলে আগামীকাল থেকে তাপগতিবিদ্যা দিয়ে এই ফরম্যাটে তুমি ক্লাসগুলো শেষ করতে পারবা। আর এখন আমাদের এই কোর্সে আমরা মূলত কি পড়াবো, এই কোর্সে আমরা মূলত ফিজিক্সটা থেকে যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসবে এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো পড়াচ্ছি, এবং কেমিস্ট্রির যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসতে পারে এগুলো পড়াচ্ছি। অর্থাৎ ফিজিক্স এবং কেমিস্ট্রি এখানে কভার করে দিচ্ছি, এবং এর সাথে আমরা ম্যাথ এই কোর্সের মধ্যে ইনক্লুড না, তারপর ম্যাথের উপর 12টা ক্লাস রাখছি। 12টা ক্লাস পড়লে তোমার এমসিকিউ নিয়ে প্যারা খাইতে হবে না, একবারে এমসিকিউ কভার আপ হয়ে যাবে। এবং বায়োলজির উপরেও আমরা এখানে কিছু স্পেশাল ক্লাস রাখছি। ওকে, আর ফিজিক্স এবং কেমিস্ট্রি একদম তোমার জিরো বেসিক থেকে যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো সেগুলো তোমার সিকিউ এমসিকিউ সবগুলোই কিন্তু আমরা কভার করে দিচ্ছি। তো যারা এই ক্লাসগুলো করবা আশা করি ভাই এর বাইরে তোমাদের কিছু লাগবে না। জাস্ট তুমি সব পড়তে পারবে না, সব পড়ার সময় আসতে পারবে না, এই জন্য গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো যেন ভালো মতো পড়তে পারো বা ওইখান থেকে প্রশ্ন আসলে যেন তুমি কভার করতে পারো, সেভাবে কিন্তু আমরা ক্লাসগুলো তোমাদের করাবো। তুমি জাস্ট এই ফিজিক্স সেকেন্ড পেপারে 5টা ক্লাস করো, ফার্স্ট পার্টের যে 5টা ক্লাস করতে বলছে সেই 5টা ক্লাস আমাদের কাছ থেকে করো, ইনশাআল্লাহ ভাই আর তোমাকে টেনশন নেওয়া লাগবে না। তো যারা এখনো যুক্ত হওনি তারা ডিসকাউন্ট অফারে মাত্র 520 টাকায় এখন ভর্তি হতে পারবা। যদিও কোর্স ফি ছিল 2000 টাকা, এখন ডিসকাউন্টে 520 টাকায় ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে আমি একটু লিখে দেই, 01540609373। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত তুমি মেসেজ করো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, এডমিনকে বলা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তুমি কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা। 01540609373 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলেই ভর্তি হয়ে তুমি ক্লাসগুলো শুরু করতে পারো। সো যে সময়টা রয়েছে এই সময়টা আমাদের কাজে লাগাতে হবে, কোনোভাবে হতাশ হওয়া যাবে না। ফিজিক্সের যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো শেয়ার করলাম সেই চ্যাপ্টারগুলো পড়ো, কেমিস্ট্রির যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো শেয়ার করেছি সেগুলো পড়ো। ওকে, আর এইদিকে আমি তোমাকে তো বলে দিয়েছি যে ম্যাথের এমসিকিউ নিয়ে টেনশন করো না, ওইটা আমরা তোমাদেরকে কভার করাই দিচ্ছি। আর এইদিকে তোমার বায়োলজি যেটা থাকে, বায়োলজিটা আমরা তোমাদের কিছু স্পেশাল সাজেশন ক্লাস প্রোভাইড করবো। ওকে, তো সবগুলো জিনিস পেয়ে যাচ্ছ মাত্র 520 টাকায়। যারা এখনো যুক্ত হও নাই খুব দ্রুত যুক্ত হয়ে যাও, যেহেতু সময় খুব বেশি নাই, যুক্ত হয়ে ক্লাসগুলো করো।
আশা করি ভালো করতে পারবা। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ছোট্ট একটা ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।